এবার হিসাব করি যে নিক্ষিপ্ত একটা বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে যাকে উপর দিকে নিক্ষেপ করা হলো, এই বস্তুটির বিচরণ কাল কত অথবা উড্ডান কাল কত। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো উড্ডান কাল কত। উড্ডান কাল কত অর্থাৎ এই বস্তুটা কত সময় ধরে উপরে উঠবে, শূন্যে ভাসবে, কত সময় পর মাটিতে নেমে আসবে। সব প্রশ্নের একই সমাধান, সেটা কি উড্ডান কাল বা বিচরণ কাল t সমান সমান 2u বাই জি। t সমান সমান 2u বাই জি। এখন আমি বের করব যে এই সূত্রটার পেছনের সূত্রের রহস্যটা কি। দেখো, আমরা একটা বস্তুর উচ্চতা বা সর্বোচ্চ কত দূর যায় সেই অতিক্রান্ত দূরত্ব আমরা জানি h সমান সমান ইউ স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। একটা বস্তুকে যখন আমরা উপর দিকে নিক্ষেপ করি, বস্তুটি ধরে টি সময় ধরে h উচ্চতায় ওঠে, তাহলে h সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন তুমি এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হিসাব করো তো, শূন্যে যখন সে ভাসলো আবার যখন সে নিচে আসলো, এই সময়টায় বস্তুর যে সরণ এটা কত দূর। দেখো, এখান থেকে উঠলো h, আবার এখান থেকে আসলো h, তোমার মনে হতে পারে এখানে 2h দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু এই বস্তুটার সরণ কত হয়েছে বলো? সরণ 0। তাহলে এখানে h এর মানটা হলো 0। এবার তাহলে বসাও ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার বা হাফ জি টি স্কোয়ার সমান সমান ইউটি, বা টি টি কেটে দিলাম, তাহলে কি থাকে বলো? যে হাফ জি টি সমান সমান ইউ, বা আমি একদম সহজ করে করছি জি টি সমান সমান 2u, অতএব টি সমান সমান 2u বাই জি। এটা যেহেতু বিচরণ কাল, একে একটু বড় হাতের টি দ্বারা বলা হয়, টি সমান সমান 2u বাই জি। এটাই হলো একটা নিক্ষিপ্ত বস্তুর বিচরণ কাল। তাহলে তুমি এখন মানটা বসাও, 2 × 30 বাই 9.8। যে মানটা তোমার বের হবে, এত সময় এই বস্তুটি শূন্যে ভাসবে, অর্থাৎ এটা তার উড্ডান কাল, এটাই তার বিচরণ কাল, এবং এইটা বস্তুটি আবার মাটিতে নেমে আসার জন্য প্রয়োজনীয় সময়।